জীবনে এত চুরি চামারি করলাম, আজ পর্যন্ত ভাইরাল হতে পারলাম না। দেখি দুই চোরের ফোন দিই। এই জায়গায় রড পাথরের অভাব নাই। আজ রাতে চুরি কইরা আমার বিল্ডিং দিতেই হবে। চুরি ছাড়া বিল্ডিং করতে আমি পারবো না। ওদের তো ফোন দিয়ে আসতেই বললাম, যেহেতু সামনে কুরবানি ঈদ, দিয়ে ওরা আসুক, আসলে বসে একটা আলোচনা কইরা দেখি এই দিয়ে কিছু কইরা ভাইরাল হওয়া যায় নাকি। যেই মিলে ফোন দিয়ে ধরছস আমার বাথরুম করা থেকে পড়লো কি আর তো ইমার্জেন্সি কাজ ক। তাই তো তুই আবার লগে লগে এত বড় আগুত করে গন্ধ আইলে করছে। ও আইসুসি যেহেতু তো ওরা, তাহলে শুন তাইলে কি বলবি বল। এতদিন তো চুরি চামারি করলাম, কিন্তু আজও তো আমরা ভাইরাল হতে পারলাম না। আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? এ শুন তাইলে, আমরা তিন চুরে মিললা এবার একটা গরু চুরি করবো, আর গরু চুরি করে কুরবানি দিব। আর এই কুরবানি দিলে টেলিভিশন মিডিয়া আমরা ভাইরাল করে দিব। এই সুযোগে আমরা ভাইরাল হয়ে যাবো। আরে ঠিকই আছে, বুদ্ধি খারাপ না। তাহলে চল এলাকা দিয়ে গরু দেওয়া শুরু করি। চল তাহলে চল চল। হেরে বন্ধু দেখছ তিনটা এক কাম করি, তিনটা নিয়ে যাই, আমি বড়টা নিই। সব সময় তুই খালি বড়টাই খুঁজস, যে নিয়ে যায় উনি খালি করছে এটা আমার বড়টা, এই বড়টা এখন এনে আইসি নু তুই বড়টাই চাস, আমরা কি ছোটরা নিয়ে যাবো? হ্যাঁ, এবার গরুগুলা অনেক বেতন যাবো, গরুর দিয়ে অনেক বড় হয়েছে, ভালো মতো খাওয়ান লাগবে এবার। ওই মূর্তি চাষা পাইছে একটা, ওর কাছ থেকে একটু পরামর্শটা নিয়ে তিনটা গরুর দাম কিরকম হবো চল। এই চাচা একটু এদিকে আসেন তো। আচ্ছা চাচা, এই তিনটা গরুর দাম কত হইতে পারে একটা আইডিয়া দেন তো। কত আর হবো? 6-7 লাখ হবো। চাচা মাংস কতটুকু হইব? হবো 10-12 মন গুস্ত হবো। ও কাহা আনের আইডিয়া বালা, এই গরুটা আমরা কিনছি, প্রথমবার কুরবানি দিব তো, তাই একটু প্রচার করতেছি। আপনার কারোর কইেন না। শালার সুধীর ভাই করতেছে রে, আমার গরু আমারে করতেছে, কিনে আসছি কুরবানি দিয়ে হারাবো, বাসার থেকে লোক আমারে। এ বন্ধু, এই তিনটা গরু একবার নিয়ে যাওয়া সম্ভব না, গরু দিয়ে ভালো না, ভালমার গরু কুইটা পরে যাই আড়াড়ো করে নেবার করি। হ্যাঁ ঠিক হইছ, খুলই। হেই, আমি খুলবো মানে গরু, তোরা কে লেগা খুল। আমার তো আড়ু দিনে কাঁপতাছে উস্তাদ। হ্যাঁ আমি আছি না। সম্মানিত দর্শক, আজকে আপনাদের এমন কিছু লোকদের সাথে পরিচয় করে দিব যারা সারা বছর চুরি করেছে, এবার তারা কোরবানি দেওয়ার উদ্যোগ নিয়েছে। চলুন সরাসরি তাদের কাছ থেকে শুনে আসি। আচ্ছা, আপনারা তো সারা বছর চুরি করেছেন এবং এবার শুনছি আপনারা কোরবানি দেওয়ার উদ্যোগ নিয়েছেন, এবং আপনাদের এই কোরবানির কথা শুনে নির্দলীয় তোলপাড় শুরু হয়েছে। আপনারা হঠাৎ এই কোরবানি দেওয়ার উদ্দেশ্য কি, আমরা কি জানতে পারি? আসলে আমরা তো অনেক কিছু করেছি, কিন্তু কখনো ভাইরাল হতে পারি নাই। তাই তিনজনে মিলে তিনটা গরু কুরবানি দিয়ে সবার কাছে জনপ্রিয়তা অর্জন করতে চেয়েছি, এই আর কি। ও, তাই গরুগুলো আপনারা কোন বাজার থেকে কিনেছেন? মানে আপনারা কোন বাজার থেকে কিনেছেন আপনারা জানেন না? আপনারা তুলামি করছেন কেন? আমি কইতাছি, ওরা খবর হয়তো না, আমি কইতাছি নকসেন্দি বাজার, ফ্রি অফ কাউসু, অনেক বড় বাজার। বাজারটা মনে হয় অনেক দূরে, অচেনা অচেনা মনে হচ্ছে।
আরে ওরা অনেক দূরে বাজার, আমি চিনবেন না, আমি কুরবানি দেওয়া লাগবো, তারা আছে সব। অনুপ্রেরণার আরেক নাম এই তিন চুর ভাই। অনেকে কোটি টাকা ইনকাম করেও কুরবানি দিতে পারে না, কিন্তু ওরা চুর হয়েও এবার কুরবানি তাদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে। বন্ধু তিন বন্ধু মিললে আমরা তিনটা গরু কুরবানি দিতেছি রে, খাম খালি কথা। আমরা আরো আগে যাইতে হবো, কি করা যায় সেটা দেখ সামনে কি করা যা? আর শোন, হ্যাঁ না হইতেছে অনলাইন যুগ, সবাই অনলাইনে ভিডিও বানায়া ভাইরাল হইছে, রাতারাতি ভাইরাল হয়ে গেছে গা। যে যে ভাইতে সামনে ভিডিও বানাইতেছে, চল আমরাও ভিডিও বানাই। চল তাহলে আমরা গরু নিয়ে ভিডিও বানাই গিয়া, আমি বলছি শুনে শুনে চল। আমি মোটামুটি অনেকে চিনে, আরো চিনবো। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সাথে একটা গরু, আরো দুইটা গরু বাসায় রাখাইছি। আমরা তিন বন্ধু মিলে তিনটা গরু কুরবানি দিব, আর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করব। আর এই ভিডিওর যা ইনকাম আছে, এই ইনকাম দিয়ে আগামী বছর আমরা তিন বন্ধু মিলে 15টা গরু কুরবানি দিব। আর আপনারা সকলে মিলে ভিডিওটা দুমতে শেয়ার করেন, এক্ষুনি শেয়ার করেন। হাইরে ভাইরে আলা ধরা হয়েছে, ভিডিও কমনে শেয়ার করুন। এই ভিডিও শেয়ার করেন না, কিছু কষ্ট না, ভিডিও শেয়ার করুন, শেয়ার করুন। তোমরা ফ্রিজের সাথে হাইট মারতেছো কেন? ভাই বিশাল বড় একটা কুরবানি দিব তো, তাহলে ফ্রিজ দেখতাছি কোন ফ্রিজে বস্তু বেশি রাখবো। আরে ভাই আমাদের কুরবানির উদ্দেশ্য হলো ভাইরাল হওয়ার লাগা, আর ভাইরাল হয়ে গেলে তো বস্তু রাখবো কই, এলাকা আগে ফ্রিজ কিনতাছি। সারা বছর চুরি চামারি কইরা এরা কুরবানি দিতে আসছে, কে জানে গরুটা চুরি করে কিনা। কিছু বললেন? আরে না, ফ্রিজ পছন্দ করেন প্যাকেটিং করে দিতেছে। বন্ধু এই কালারে পছন্দ হইছে, কালারে লাগবো আমার। ভাই কালারে আমার দেন। আচ্ছা এই কালারটা পছন্দ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। লয়ে যা, আমি একটু শেরপুর থেকে আইতেছি। মুন্ডল সাথে গরু চড়ে গেছে, এটা নিয়ে দি নির্দুনিয়া তাণ্ডব শুরু হয়ে গেছে। মানে বললাম আজকাল দিয়ে গরু চুরি করে কুরবানি দেয়, এখন জেনে এবং এই কারণে। বন্ধু আমরা তো সুরের নাম তোলে ফেলা হারেছি, এবার যে কুরবানিটা দিছি এলাকার মধ্যে তাহলে আমগর নাম একবার ফাড়াই হারাইছি। আগামী তো মনে আর বড় করে দিম। সুরের কোনো নাম নাই, পুরো বাইরা। পুরা বাইরে শালা করে কুরবানি দিবি? চুরি করে কুরবানি দিবি কে? কে থেকে না দিবি? চুরি করলে পাপ, কুরবানি দিলে সোয়াব। পাপ আর সোয়াব কাটাকাটি, মাঝখান থেকে বুঝতে হাম করে লাগে রে। চুরি করে আর এত বড় বড় কথা, খারাপ তো জন্মে খাওয়াইতেছি। আসুন আমরা লোভ দেখানো কুরবানি থেকে বিরত থাকি, এর প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা দিবে। কুরবানি নিয়ে আমরা এমন কোনো কাজ করব না যার ফলে কুরবানির পবিত্রতা নষ্ট হয়ে যায়। সবাইকে ঈদ মুবারক।